এবং এই চিকিৎসায় কত মানুষ যে সুস্থ হতে পারেন এবং অকারণে কিডনি খারাপ হওয়ার থেকে বাঁচতে পারেন তার কোনো ইয়ত্তা নেই। এটা হচ্ছে ইউটেরাস, এটা ফ্যালোপিয়ান টিউব, দুদিকের ওভারি, এটা ভ্যাজাইনা, এটা কোমরের হাড়, এটা কার্ডিনাল লিগামেন্ট, এটা শিরদাঁড়ার হাড়, এখান দিয়ে নার্ভ বেরিয়েছে, এটা নাভি, এটা হচ্ছে ডান দিকের কিডনি যেখানে পেচ্ছাপ তৈরি হয়, এটা হচ্ছে ইউরেটার, এখান দিয়ে পেচ্ছাপ আসে, সেই পেচ্ছাপ ব্লাডারে জমা হয়, এটা বাঁদিকের কিডনি, এখানেও সে একই ব্যাপার, এবং এখান দিয়ে ইউরিনটা জমা হয়, এখান দিয়ে বেরিয়ে যায়, এখানে ইউরেটটা থাকে। আচ্ছা, এবার ঘটনা হচ্ছে, মনে করুন একটা বাচ্চা এখানে আছে, সেই বাচ্চার ডেলিভারি হলো, ডেলিভারির সময় বিভিন্ন রকম গণ্ডগোল হয়, আমি আগের ভিডিওতে বলেছি। এখন আমি ব্লাডার সংক্রান্ত আলোচনাটা করি। ব্লাডারের সামনে একটা ফাঁসা আছে, একে বলে প্রিভেসাইকাল ফাঁসা। এই ভাষা ছিঁড়ে গিয়ে ব্লাডারটা নিচে নেমে যায়। এবার সেখানে পেচ্ছাপ জমতে থাকে, সেই পেচ্ছাপ ব্লাডার ক্লিয়ার করতে পারে না। তার কারণ হচ্ছে ব্লাডারের যে মাসেল আছে সেই মাসেল তার পাওয়ার হারিয়ে ফেলে, সেই জন্য পারে না। এবার এখানে যদি পেচ্ছাপ জমতে থাকে কী কী ঘটনা ঘটে দেখুন। এই পেচ্ছাপ ইউরেটারের মাধ্যমে কিডনিতে ফিরে যায়, গিয়ে কিডনিতে জমা হয়, ইউরেটার ফুলে যায়, একে বলে হাইড্রোইউরেটার, কিডনি ফুলে যায়, একে বলে হাইড্রোনেফ্রোসিস, এবং এখানে কিডনিতে ইনফেকশান হয়, একে বলে পাইলোনেফ্রাইটিস। সেই ইনফেকশান থেকে কেঁপে কেঁপে জ্বর আসে, কোমরে ব্যথা হয়, এবং তলপেটেও ইনফেকশানের কারণে ব্লাডারে ব্যথা হয়। আর যেটা ঘটনা ঘটে, যেটা আমি অলরেডি বলেছি, সেটা হচ্ছে যে একটা প্রেশারের অদ্ভুত চেঞ্জ দেখা যায়, যেগুলো লং স্ট্যান্ডিং কেস, অনেক দিন ধরে পড়ে আছে যে কেসগুলো। কী চেঞ্জ দেখা যায়? এটা হচ্ছে এই কিডনির মধ্যে একটা রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম আছে, এটা আমি খুব ডিটেলসে যাচ্ছি না, জটিল ব্যাপার। মানে একটা কথা জেনে রাখুন যে এই যে ডায়াস্টোলিক প্রেশার, মানে প্রেশারে তো দুটো আছে, একটা উপরের প্রেশার সিস্টোলিক এবং নিচের প্রেশার ডায়াস্টোলিক, সাধারণ লোকেরা যেটা জানেন। সেই ডায়াস্টোলিক প্রেশার মেনটেন করে কিন্তু কিডনি, এবং সেই কিডনি যখন বিকল হতে থাকে তখন ডায়াস্টোলিক প্রেশার হাই হতে থাকে, এবং একটা প্রেশার তৈরি করে যেটাকে ম্যালিগন্যান্ট হাইপারটেনশন বলে, এবং তাতে কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। সেই প্রেশার কন্ট্রোল করা খুব মুশকিল হয়, এবং এটা রিপেয়ার করা হচ্ছে। সেই রিপেয়ার করার পরে কি হচ্ছে, এই ব্লাডার ফাঁসাটা আমরা রিপেয়ার করছি, ব্লাডারটা তুলে এখানে সেটিং করে দিচ্ছি, ন্যাচারালি তখন আর ইউরিন জমছে না। ইউরিন না যাওয়ার ফলে কি হচ্ছে, কিডনিতেও ইউরিন ক্লিয়ার হচ্ছে, ইউরেটারও ক্লিয়ার হচ্ছে, আস্তে আস্তে কিডনির উপরে, ইউরেটার উপর থেকে এবং ব্লাডারের উপর থেকে প্রেশার রিলিজ হয়ে যাচ্ছে, ধীরে 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 এই প্রেশারটা আস্তে আস্তে নর্মাল হয়ে যায়।